নমস্কার, মাম্পিস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। চলে আসলাম আবার রান্নাঘরে আরও একটা রেসিপি নিয়ে। এখানে বাঁধাকপি আমি একদম জিরি করে কেটে নিয়েছি। দেখুন, ভালো করে ধুয়ে নিয়েছি কেটে। এখন একটা কড়াই বসিয়ে বাঁধাকপিগুলি দিয়ে দেব। সামান্য একটু নুন দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো ভাপিয়ে নেব। এদিকে আমি এক টুকরা আদা নিয়েছি, দুটো পাকা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা থেতো করে মিহি করে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে আমি 1 চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে সামান্য জল দিয়ে মশলাটা করে নেব। মশলাটা হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। এদিকে বাঁধাকপিটাও আমি নামিয়ে নিলাম। কড়াই বসিয়ে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন কেটে রাখা দুটো আলু আমি লাল করে হলুদ নুন দিয়ে ভেজে উঠাবো। সামান্য একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিচ্ছি। আলুটাকে লাল লাল করে ভাজবো। এখন ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আরও একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা, 5 ফোড়ন, ফোড়নে দিলাম। এখন বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে মশলাটা তেলের সাথে ভালো করে কষিয়ে নেব। তো মশলা থেকে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এখন বাকি মশলাটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ আর লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আবারও 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। এটা ছোট চিংড়ি। ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এখন উপর থেকে আমি বাঁধাকপিটা ঢেলে দেব। তো বাঁধাকপিটা দিয়ে আমি স্বাদ মতো এখন নুন দিয়ে দেব। নুন প্রথমে দিয়েছিলাম অল্প ভাপানোর সময়, এখন 1/2 চামচ দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিটের মতো রান্না করে নেব। নুনটা দেওয়ার পরে বাঁধাকপির থেকে অনেকটা জল বেরিয়েছিল। তো এখানে আমি
এলাচ আর দালচিনি নিয়েছি, গরম মশলাটা বেটে নেব। সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন জলটা শুকিয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে বাঁধাকপিটা। উপর থেকে আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে বাঁধাকপি বানিয়ে রুটি বা ভাতের সাথে খেয়ে দেখবেন। রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্ট করে একটা জানাবেন নিশ্চয়ই। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আবারও ফিরছি।